নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। সোজা আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু। জোর বিপাকে জন বার্লা। বিগত কয়েক মাস ধরেই জল্পনা কল্পনা চলছিল। বৃহস্পতিবার তাতে শিলমোহর পড়েছে। গতকাল বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসদের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাজ আটকে দেওয়ার অভিযোগ আনেন। সেই প্রেক্ষিতেই বড় পদক্ষেপ নিলেন নন্দীগ্রামের বিধায়ক জনকে আইনি নোটিশ। শুভেন্দুর তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি ত্যাগের কারণ ফাঁস করেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ। সরাসরি রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করেন তিনি। বলেন, ১৬০ কোটির হাসপাতাল নির্মাণ করতে চেয়েছিলাম। রেলের জমিতে হাসপাতাল বানানো হচ্ছিল। ১০০% ফান্ড জোগাড় করেছিলাম। বিরোধী দলনেতা আটকে দেন। জন গতকাল বলেন, তিনি মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন, তবে বাধা হয়ে দাঁড়ান শুভেন্দু। তিনি হাসপাতাল তৈরির কাজ আটকে দেন। এভাবে আটকে দিলে দলে কে কাজ করবে, প্রশ্ন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। জনের এহেন মন্তব্যেই ক্ষুব্ধ শুভেন্দু। ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়া এই নেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। বিজেপি বিধায়কের আইনজীবী বলেন, এদিন তৃণমূলে যোগ দেওয়ার সময় সাংবাদিক সম্মেলনে শুভেন্দুকে নিয়ে জন যে সব দাবি করেছেন তা ভিত্তিহীন ও মিথ্যে। সেই জন্য জনকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যে চাইছেন সেটা লিখিত আকারে শুভেন্দুকে দিতে হবে। ওই নোটিশে জনের উদ্দেশ্যে শুভেন্দুর আইনজীবী লিখেছেন, যে কোনো সরকারি, বেসরকারি বা রাজনৈতিক ফোরামে আমার মক্কেলের সম্বন্ধে আর কোনো মানহানিকর মন্তব্য অথবা কটাক্ষ অবিলম্বে বন্ধ করতে হবে। উল্লেখ্য, বর্তমানে বঙ্গ বিজেপির হেভিওয়েটদের মধ্যে একজন হলেও একদা তৃণমূলের অংশ ছিলেন শুভেন্দু। গতকাল তাঁর পুরনো দলে যোগ দেন জন বার্লা। আর তারপরেই রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তার প্রেক্ষিতেই জনকে আইনি নোটিশ দিলেন নন্দীগ্রামের বিধায়ক।